বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতার লড়াই দীর্ঘদিনের। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বিভাগের সংস্কারে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজনৈতিক প্রভাবমুক্ত, স্বাধীন এবং দক্ষ দুর্ভোগ মুক্ত বিচার বিভাগ গড়ে তুলতেই নেওয়া হয়েছে এসব পদক্ষেপ। এবার বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমে এই সংস্কার কার্যক্রমকে পূর্ণতা দিতে যাচ্ছে সরকার। এরই মধ্যে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য অধ্যাদেশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয় সুপ্রিম কোর্টের পরামর্শে তৈরি করছে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025-এর খসড়া। এতে বলা হয়, সচিবালয়টি কোনো মন্ত্রণালয় বা দপ্তরের অধীনে থাকবে না, বরং প্রধান বিচারপতির সরাসরি নিয়ন্ত্রণে পরিচালিত হবে। এই খসড়া অধ্যাদেশ উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপনের জন্য ইতিমধ্যেই মন্ত্রিপরিষদের আন্তঃমন্ত্রণালয় সংক্রান্ত বাছাই কমিটির কাছে পাঠানো হয়েছে। সূত্র জানায়, মন্ত্রিপরিষদ থেকে আগামী 16 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে এই খসড়া অধ্যাদেশ উত্থাপন করা হবে। বৈঠকে আলোচনা সাপেক্ষে এটি চূড়ান্ত করা হবে। সংবিধানের 22 ও 109 অনুচ্ছেদ এবং মাসদার হোসেন মামলার ঐতিহাসিক রায় এই উদ্যোগের ভিত্তি। বহু বছর ধরে বিচার বিভাগ নির্বাহী বিভাগের ছায়ায় কাজ করলেও এই অধ্যাদেশের মাধ্যমে সেই সম্পর্ক চূড়ান্তভাবে ছিন্ন হবে। সম্প্রতি হাইকোর্ট সংবিধানের 116 অনুচ্ছেদ বাতিল করে পুনরায় সুপ্রিম কোর্টের হাতে ফিরিয়ে দিয়েছে বিচারকদের নিয়ন্ত্রণ ক্ষমতা। 5 দশক আগের হারানো স্বাধীনতা ফিরে পাওয়ার আশা দেখছেন আইনজীবী সমাজ। সংস্কার কমিশনের সুপারিশ ও প্রধান বিচারপতির তদারকিতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ গৃহীত হয়েছে। জুডিশিয়াল সার্ভিসকে পৃথক ক্যাডার করা, দেওয়ানি ও ফৌজদারি আদালত আলাদা করা, হেল্পলাইন ও পেপার ফ্রি বেঞ্চ চালু করা, এমনকি বিচারিক কূটনীতির উদ্যোগও। বিশেষজ্ঞরা বলছেন, এই অধ্যাদেশ পাশ হলে বিচার বিভাগ কেবল স্বাধীনই নয়, স্বচ্ছ ও জবাবদিহিমূলক এক নতুন ব্যবস্থায় প্রবেশ করবে।